আজকে ড্রয়িংটা হবে সার্কামস্ক্রাইব পেন্টাগন, ঠিক আছে। এটা সার্কামস্ক্রাইব মানে হচ্ছে মানে আউটারে, মানে সার্কেলের আউটারে যে পেন্টাগনটা হবে সেই পেন্টাগনটা ড্রয়িং করবো আজকে, ঠিক আছে। এইবার তাহলে এখানে বলে দিয়েছে ও অ্যাজ এ সেন্টার অফ ওয়েভ রেডিয়াস ডেসক্রাইব দ্য ডায়া 50 মিলিমিটার। আমি একটা প্রবলেম থেকে অঙ্কটা করছি, ঠিক আছে। 50 মিলিমিটার ডায়া মানে হচ্ছে তাহলে রেডিয়াস হবে 2.5, মানে 25 মিলিমিটার হবে, ঠিক আছে। আমি 25 মিলিমিটারটা নিয়ে নিলাম উপরে, এখানে 25 মিলিমিটারটা লিখে দিলাম, ঠিক আছে। এইবার এই 25 মিলিমিটারটা নিলাম, মানে হচ্ছে রেডিয়াসটা 25, ঠিক আছে। এইখানে আমি একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে আমি একটা সার্কেল ড্র করছি। হলো সার্কেলটা। এবার আমি নাম দিয়ে দিচ্ছি ও। এবার বলেছে ওয়েভ রেডিয়াস, আচ্ছা। এবার আমি এটাকে সোজা একটা লম্ব আঁকছি। এবার যখন আমি সেন্টার লাইন আঁকবো তখন এইরকম সেন্টার লাইন আঁকতে হয়, একটা বড় একটা ছোট, মানে এটাকে চেন সার্কেল সেন্টার লাইন বলা হয়, ঠিক আছে। আমি সেন্টার লাইনটা আঁকলাম। এইবার এই সার্কেলটাকে 10 ভাগে ভাগ করতে হবে। আমি কি করে 10 ভাগে ভাগ করব? এইবার তোমাকে এই চাঁদা নিয়ে আসতে হবে, বাঙালিদের ভাষায় এটাকে চাঁদা বলা হয়, ঠিক আছে। এইরকম পয়েন্টে ভালো করে এখানে বসাবে, বসানোর পর 36 ডিগ্রি করে, মানে 360 ডিগ্রি, টোটালটা 360 ডিগ্রি। তাহলে আমি 180 ডিগ্রি করছি এখন। 180 ডিগ্রি 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে 5 ভাগে ভাগ করলে কত হয়? 180 ডিগ্রি ক্যালকুলেটারে ভাগ করে নাও, 180 ডিভাইডেড বাই 5, তাহলে 36 এলো। 36টা কীভাবে করবে? এইখানে 10, 20, 30, তারপরে হচ্ছে 35, 36, এবার 36 দুগুণে হচ্ছে 72, মানে 71, 2, ঠিক আছে। এবার 3 36 108। এবার 108 কীভাবে করবো? 1, এখানে 5, 1, 2, 3, তার মানে এইখানে হবে 108, ঠিক আছে। এবার 4 36 ইন্টু 4 144, তাহলে 140, এই যে 45 একটা কম 144, ঠিক আছে। এবার 180 এইখানে এসে গেল। ঠিক ওরকমভাবে এদিকেও বসাতে হবে, ঠিক করে বসিয়ে পয়েন্টে বসিয়ে ঠিক করে করতে হবে। ঠিক এইভাবে একই নিয়ম, ফার্স্ট হবে 36, তারপর হবে 72, 70, 71, 72, তারপরে 2, 3, 108, 100, 5, 6, 7, 8, 108, তারপরে 144, মানে 45 থেকে একটা কম হলো। তাহলে 10টা ভাগ হয়ে গেল। এইবার 10টা ভাগ করে দেওয়ার পর আমাকে এবার করতে হবে কি, এই সার্কেলের মধ্যে ওই পয়েন্টগুলো আনতে হবে। এবার কীভাবে আনবো? প্রত্যেকটা কর্নার যোগ করতে হবে। এই দুটো কর্নার যোগ করে, সরি এটা স্কেল দিয়ে করাই ভালো হবে।
হলো, দিয়ে এখানে পয়েন্ট, এখানে মিললো, এখানে মেলালাম, দিয়ে এখানে একটা কাট করলাম, এখানে একটা কাট করলাম, হলো। তারপরে এই দুটো পয়েন্ট করে নিই, প্রত্যেকটাতে করতে হবে। ভালো করে প্রসেসটা দেখো আমি কি করছি। 10 ভাগে ভাগ করতে হবে, আর এইটা বাকি। হয়ে গেল 10 ভাগে ভাগ। এইবার হচ্ছে আসল কাজ। এই যে বিন্দুটা থেকে স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক মানে ট্যানজেন্টিয়াল, মানে ইংলিশে ওটাকে বলা হয় ট্যানজেন্টিয়াল, ঠিক আছে। স্পর্শকটা ঠিক করে অঙ্কন করতে হবে, মানে জাস্ট ওই বিন্দুতে টাচ হবে। স্পর্শকটা ঠিক করে অঙ্কন করতে হবে। ভালো করে দেখো কিভাবে অঙ্কন করছি। মানে এখান থেকে সোজা যদি একটা লম্বা লাইন টানো, ঠিক আছে, এই লম্বা লাইনটা এইটা থেকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। এইটা তো এটার সাথে 90 ডিগ্রি হবে, ট্যানজেন্টিয়াল এটাকেই বলা হয়। আমি টেনে দিলাম, হলো। তারপরে এই বিন্দুটা থেকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। এখান থেকে যদি একটা লম্বা লাইন টানো, এটার সাথে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। ভালো করে টানতে হবে স্পর্শকগুলো, দেখে নিয়ে তারপর স্পর্শকগুলো আঁকবো। ইংলিশে যেটাকে বলা হয় ট্যানজেন্টিয়াল, হলো। এবার এই বিন্দুটা থেকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, মানে একটা বাদ দিয়ে দিই। হলো, ঠিক এরমভাবে এই বিন্দুটা থেকেও একটা ট্যানজেন্টিয়াল আঁকতে হবে। লাস্ট, এবার এই বিন্দুটা থেকে একটা ট্যানজেন্টিয়াল ড্র করতে হবে। এইবার এই যে ডিস্টেন্সগুলো আছে, এই কর্নার ডিস্টেন্সগুলো যোগ করে দিতে হবে। সবকটা যোগ হয়ে গেল। এইবার এটার নাম দিয়ে দিতে হবে। এই একটা বিন্দু, এটা এই সরি এটার নাম আগে যে বলতে দিতে হবে 4 7 8 9 10, ঠিক আছে। 10টা ভাগে ভাগ হয়েছে। আর রেডিয়াস কত এর, আর ইজ OF, এখানে OF ইকুয়াল টু F, ডায়ামিটার ইকুয়াল টু হচ্ছে এই সরি DF বলছে, ঠিক
যা হোক একটা নাম দিয়ে দিলে, ডায়ামিটারটা হবে 25 মিলিমিটার, এই সরি 50 মিলিমিটার, মানে মানে নাম দিয়ে দিই ইকুয়াল টু 25 মিলিমিটার। তাহলে এই ড্রয়িংটা কি হলো, হচ্ছে পেন্টাগন সানচাও, তাহলে এরকম আছে। এই হচ্ছে